ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার গভীর রাত্রে আমার নবীর সম্মান ভালো করে শুই না জানা আমার রহমাতাল লিল আলামিন নবী রহমতের নবী রে ভাই আমার নবী তো গজবের নবী না যেহেতু সিরাত সম্পর্কে আপনারা শুনতে চাইছেন এই জন্য আলোচনাটা দেওয়া দরকার আমার নবীর জীবন বৃত্তান্তটা ভালো করে শুই না যাও আমার নবী কেমন ছিল আমার নবীরা যদি কেউ কষ্ট দিছে রে ভাই আমার নবী তারে কষ্ট দেয় নাই আমার নবীরে যদি কেউ আঘাত দিত আমার নবী কিন্তু তারে আঘাত দিত না আমার নবী দিত ভালোবাসা কথা কোন ঠিক কি না আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে আমার নবী তাদের পক্ষে ভালোবাসা দিয়ে কথা বলে কথা কোন ঠিক কি না আজকে আমার নবীর আদর্শ নাই আজকে আমাদের ভিতর শুধু হিংসা রেষারেষি আছে না নাই কথা কোন না গিয়া আমার নবী এমন নবী ছিল আমার নবীর ব্যাপারে দ্বিতীয় বক্তা আলোচনা করলো কেমন ইনসাফ ছিল আমার নবী তার মায়ের একটা স্তনের দুধ খাইতো আর একটা খাইতো না এখানেও কিন্তু আমার নবী ইনসাফ কথা কোন ঠিক কিনা এই ইনসাফ বলা বিচার আমরা বুঝি না রে ভাই আজকের আলোচনার দিকে শিখে নিয়ে যাই ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে সব সাহাবীরা বৈশা গেছে রে ভাই আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা রে ও সাহাবীরা রে এই মুহূর্তে তোমরা কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে তোমরা দাঁড়ায়া যাও সব সাহাবীরা দাঁড়ায়া যায় তাকায় দেখে আমার রহমতের নবী দুইটা চোখ বেয়ে এইবার পানি পড়তেছে একটু পরে সাহাবীরা কান্দে আমার নবী মেহরাব শরীফটা দইরা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো কারণটা কি ভালো করে শুই না নাও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায় দেখো আমার বন্ধু নবীর মনটা বেজার আমার বন্ধু নবীর মনটা বেজার আমার নবীর চোখ দিয়ে যদি পানি পড়ে রে আমি আল্লাহ সইতে পারি না আমার সাহাবীরা কান্দে ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবীরে হাসাইবা তার সাহাবীদেরকেও হাসাইবা এই মুহূর্তে যাও আমি আল্লাহ তাআলা একটা বড় ধরনের অফার দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা আমার নবীকে হাসানোর জন্য খুশি করার জন্য একটা আয়াত পাঠাবে আল্লাহু আকবার কোরআনের দাম আছে না নাই জোরে কোন আছে না নাই নবীর দাম আছে না নাই আমার নবী যখন যায় মক্কায় আল্লাহ কোরআন নাজিল করে মক্কায় আমার নবী যখন যায় মদিনায় আল্লাহ কোরআন নাজিল করে মদিনায় আমার নবী যখন দাঁড়ায় নামাজে আল্লাহ কোরআন নাজিল করে নামাজে এই জন্য কিবলা পরিবর্তন আয়াত নাজিল হয়েছে নামাজে কথা কোন ঠিক কিনা আজকে বুঝতেছেন আপনারা
এইবার আল্লাহ তাআলা ডাকে দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীর একটা আনন্দ দিতে চায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করব। আয়াতটা হলো সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার। সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70 এবার নাজিল হবে আমার নবীর দরবারে। যখন সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাজিল হয়ে গেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন জিবরাইল আমিন দাঁড়াইছে, ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে যখন পড়া হয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে গো। সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনাকে চোখের পানি দেখলাম, আপনার চোখ ভরা পানি, একটু পরে তাকায় দেখি আপনার মুখে হাসি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন অফার দিল? বলে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে। আবু বকর কয় হুজুর, আয়াত তো অনেক নাজিল হয়ে গেছে, কিন্তু আপনাকে এত খুশি দেখি নাই। আয়াত অনেক নাজিল হয়েছে, আপনি এত খুশি হন নাই। আজকে কোন আয়াত নাজিল হয়েছে গো আপনি নবী এত খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয় আবু বকর, আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত পাঠাইল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে উমারের জীবন ধন্য। আল্লাহু আকবার। দেখেন কি চিন্তা ভাবনা। আপনারা কি কিছু বুঝছেন? মানে আরবি তো শুনছেন, অর্থ তো আর বোঝেন নাই। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আচ্ছা, এখানে আপনারা যে মজলিসের ভিতর বসছেন, সবচাইতে যে বেশি পাপ করছে, এখন যদি প্রকাশ হয়, আপনারা কি তারা ভালোবাসবেন? তাকে কে ভালোবাসবে? একটাবার চিন্তা করে দেখেন তো, এমনও পাপ গোপনে করলাম যেই পাপের কথা বাপ মা জানলে ঘৃণা করবে, বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে, সমাজের মানুষ জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? জানে কে? আরো জোরে। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যেই ব্যক্তিটার যত বেশি গুনাহ আছে গো, ওই ব্যক্তিটা যদি তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, আর তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। শুধু তাই না, আর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বেশি, নেকিও। এবার ভালো লাগতেছে না? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? আপনার জীবনে যদি গুনাহ বেশি থাকে, এই আলোচনার পরে, আটটা শোনার পরে কি একটু ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ, গুনাহ আছে, যত গুনাহ থাক এখন একটু ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? মাফ করার মালিককে আরো জোরে করেন, মাফ করার মালিককে। এইবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, যার জীবনে যত বেশি গুনাহ, আমার আল্লাহর কাছে তওবা করে ঈমান আনলে, নেক আমল করলে, তার জীবনে তত বেশি নেকি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কাম হলো। এই ওয়াজ করতেছি, আবু বকর কইতেছে আপনি? ও আচ্ছা, ভালো আছেন না? ভাইজান অনেক কষ্ট করে আসছে, একবার ফোন দিয়েছে আসতেই পারবে না, আবার এখন আসছে। আল্লাহ তাকে কবুল করুক সবাই। আমি কি আপনারা খুশি নেবে? যা
ওই ভাই এদিকে আসেন, এখানে এসে বসেন, আপনারা কেউ আসেন, এই চেয়ারটা খালি রাখছেন, আসেন এমন আসেন। আপনি কি করেন ওনে? আচ্ছা আসুক। কি কষ্ট পেতেছেন আপনারা? একটু চলবে কি ভাই? চলবে, সবাই বলেন চলবো। আমার আজ বুঝতে হবে কথা কোন ঠিক কিনা। সমাজের ভিতরে এমনও হাজি আছে সারা জীবন আকাম পোকাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘোরে। আছে না নাই? কথা কও না কেয়া? তুমি বীরে মাথায় দিয়ে ঘুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরগির মতো ঠুকায় ঠুকায় কপালে দাগ ফেলাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি তুমি জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এটাই ফতোয়া। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কন না গিয়া? আল্লাহর হক, নামাজ পড়ো নাই, জাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই। এবার আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে যদি ঈমান আনতে পারো, যদি নেক আমল করো, আল্লাহ মাফ করবে, এটার দলিল আছে। কথা কন ঠিক কিনা? কিন্তু অন্যের হক নষ্ট করে যদি তুমি রাত ভর নামাজ পড়ে চোখের পানি ফালায় কান্দো, কোনো কাম হবো না। আমি জানি আপনারা রাগ করতেছেন, কারণ এইভাবে তো সব বলবে না। আরেকটু চলবো নি ভাই? সবাই রাজি? আল্লাহ আকবার। এইবার আবু বকর কইতেছে কি হইল? আচ্ছা, নেকি কার বেশি, আবু বকরের না উমরের? এখন যা আয়াত নাযিল হলো, এখন কার হলো? গুনাহ কার বেশি ছিল? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার গুনাহ বেশি তার কি নেকি বেশি? আমার নবী কয়, হ্যাঁ, যার গুনাহ বেশি তার নেকি বেশি। সুবহানাল্লাহ কয় না কেন? আবু বকর কয় তাহলে তো উমরের কাম হয়ে গেছে। কথা কন না কে? তাহলে উমরের কি হইল? দেই দেরি আর করা যাবে না, যাই গিয়া। না, ওয়াজ করতেছি কি রে, বোঝে নাই। আবু বকর কইতেছে তাহলে ওমরকে খবরটা দিয়ে আসি। আপনারা মনে করছেন আমি বাদ যেতেছি, কেবল ভাই আইলো, আপনারা আছেন, ওয়াজ তো করমু। এবার আবু বকর মজলিস থেকে মনটা বেজার করে উঠটা রওনা দিছে। আল্লাহ আকবার করেন। আমার নবী তাকায়া দেখে আর মুস্কি মুস্কি হাসে। ভালো করে শুই না নাও। আবু বকর ওমরের বাড়ি যায়, ডাক দিয়ে কয় ও ভাই ওমর রে, তোর কপাল খুইলা গেছে, তোর নসিব ভালো। ওমর ডাক দিয়া কয় আবু বকর আমার কিসের নসিব ভালো? বলে হ, তোর কপাল খুইলা গেছে। বলে কি খুলছে? বলে ভাই রে ভাই, আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে, তোর জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরকে কি কয়? এই আয়াত কে আজকে একটা প্রথম নাজিল এলো? এর আগেও তো অনেক আয়াত নাজিল হয়েছে, তাই কি হয়েছে? কয় না, অন্য দিনের তুলনায় আজকে একটা এমন একটা আয়াত আল্লাহ নাজিল করছে যা শুনলে তোমার জীবন ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয় ও ভাই ওমর রে, জানোনি আমার আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর ডাক দিয়া কয় ও ভাই আবু বকর, কি বুঝাইতে চাও? এবার আবু বকর ডাক দিয়া কয় ভাই, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? আবু বকর ডাক দিয়া কয় ভাই রে ভাই, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কাফের অবস্থায় তুমি যত বেয়াদবি করছো আমি কিন্তু করি নাই। কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে গেছিলা। কথা কোন ঠিক কিনা? অতএব তুমি
তুমি করছো বেশি, গুনাহ হয়েছে তোমার বেশি। আর আজকে আল্লাহ যে আয়াত নাযিল করছে গো, এই দলিল দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি। কথা কোন ঠিক কি? দলিল দ্বারা তাই হইতেছে না? ওমার কই কি থো আমার সে তোমারই নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমার কি কয়? আমার সে তোমার নেকি বেশি। আর আবু বকর বলতেছে না, আমার সে তোমার বেশি। জোরে কোন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয় ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি রে ভাই। আমি বললাম আমার কাছে দলিল আছে। কথা কোন ঠিক কিনা? আমি দলিল ছাড়া কথা বলি নাই। আমার চাইতে যে তোমার নেকি বেশি এটার দলিল আছে সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আমার দলিল আছে, আমার চাইতে তোমার নেকি বেশি। তো কয় আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই, তারপর আমি বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মনে কষ্ট হইতেছে? এই আলোচনাটা কি শুনবেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বলেন বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জামালপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারাসিল মামুন, সাবেক মেয়র জামালপুর পৌরসভা, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম। আজকে শ্রদ্ধা জামে মসজিদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর বেশি না হলো। হ্যাঁ ঠিক আছে, চলেন। মুশকিল কালেকশন করে কালেকশন তাহলে কি পরে শেষ? আচ্ছা তাহলে আমি শুরু করবো। আল্লাহ আকবার কোন। তাহলে আর একটু চলবো নি? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমি তো চেক করলাম রে ভাই, দেখি আপনাদের মনে হতে কেমন। এনে দেখতেছি সবার উল্টা পাল্টা হয়ে গেছে ভাই। আমার ভাষা কি বুঝতেছেন? আমি আগে তো ছোট মানুষ, চলেই না ভাই। আপনারা কি পছন্দ করতেছেন? এই ওয়াজ কি চলবো না ভাই? আমি এক জায়গায় ওয়াজ করে গেছি যে আপনাদের এখানে আসছে, যে আপনাদের মাহফিলে আমাকে রিসিভ করছে সভাপতি সাহেব না, আমাকে রিসিভ করে নিয়ে গেছে, ঘরের ভিতর গেছি আর আমাকে কেউ চেনে না। এই আপনাদের মাহফিলে কিন্তু আমাকে রুমের ভিতর নিয়ে, আমি যে রুমের ভিতর বসছি, ওই যে হুজুর ছিল, আমার হাতে কেউ কথা কয় না। হ্যাঁ আপনাদের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যে এরা সবাই একসাথে বসে গল্প করতেছে, মোটামুটি সব আপনাদের মুরব্বীরা যেখানে আছে এরাও যায়, তাদের হাতে মোসাফা টোসা করে সবাই বসে বসে কথা বলতে, আমার হাতে কেউ কথা কয় না। হ্যাঁ চেনে নাই। তা আসলে আমি যে বক্তা এটা চলে না রে ভাই, ছোট মানুষ। এখানে তো মোটামুটি ভালোবাসা পাইছি। তারপরে যে আমার মুরব্বী বাবা যে সবাইকে পরিচয় করে দিচ্ছে, তারপরে দেখি যে মোটামুটি সবাই কথা কথা বলছে, তারপর ভাত খাওয়াইছে। আর আমি আর জায়গায় গেছিলাম, সেই জায়গায় আমাকে ভাতও দেয় না। মানে ছোট মানুষ। আমি যা কইছি যে কমিটির লোককে বলছি, দেখেন সিরাজচন্দ্র বক্তা আমি আইছি, আর কমিটির সভাপতি কই কি, এই হুজুর কো তোমার, আমার কয় তোমার হুজুর কো, তাহলে কি এখন আমার অজব সেই জায়গায় ও আস্ত করা দূরের কথা। আমার কয় কয় যাও মোর সাথে বসতে হোক।
রাত 9টার সময় আমাকে স্টেজে নেওয়ার লেগে ডাক দিছে, তাও সময় দিছে 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কেউ আসবো, তা আমি লুঙ্গি পরে দিছি দৌড় 5 মিনিটের লেগে। আর তার সিকিউরিটি রাখছে পুলিশ দিয়া। তো পুলিশ আমি যখন দৌড় দিছে আমাকে থাপড় দিয়ে কয় কি কয় বেটা হ্যাঁ ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাবে, দেন কয় বক্তা আসতেছে বোঝোস না। তা আমি যে বক্তা পুলিশও মানে না, আছে না নাই। তো তারপরে আমি ঢুকছি। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। সকালবেলা ক্ষমতা দেয়, বিকেলবেলা আবার চেয়ার থেকে কান ধরে নামায়, এ ক্ষমতা কার? আমি যা শুধু বলছিলাম এই নায়েশকের বাতি জ্বালাইলাম আমি, আমার শেখের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর চরণে আমার বাতি যেন লিবে না। দয়াল চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একে এক অনেক কালেকশন করে দিয়েছিলাম সেখানে। তা আপনাদের একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠানের এই মসজিদের জন্য মাম্মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমি আলোচনা করব। তার আগ মুহূর্তে যারা মসজিদ আবাদ করে, রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আর একটু জোরে কোন আসি না নাই? বেশি নয়, এই মুহূর্তে কোরআন কয় পারা? একসাথে বলেন। মুসা নবীরও তো কিতাব দেওয়া হয়েছিল। মুসা নবীর কিতাব আসলে 1000 পারা, সূরা আসলে 1000। আর আমাদের কিতাব দিছে, এই কিতাবের ভিতর পারা কয়টা? 30টা প্রেমিক চাই আজকের মাহফিলে। 30 জন প্রেমিক চাই এলাকার ভিতর থেকে, যারা কোরআনকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। এই 30 পারা কোরআনের জন্য 30 জন প্রেমিক চাই। কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যে যা পারেন সাধ্য অনুযায়ী 50,000 টাকা, যে যা পারেন দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? প্রথম নম্বর পারার জন্য প্রথম কোরআনের প্রেমিক চাই, কোন ব্যক্তি আছেন? প্রথম সর্বপ্রথম কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন? যে যা পারেন সাধ্য অনুযায়ী, তোরা প্রয়োজনে 5 টাকা দিবেন। আব্দুল ওয়াহেদ মুকুল, নারায়ে তাকবীর। এটা হাত লেবেল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার আব্দুল ওয়াহিদ মুকুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সারে মাল বরকত দিয়ে দাও। সেই নিয়তে দান করেছে আল্লাহ, তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাইকে না আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আর কে আছেন বেড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি? প্রথম নম্বর পারা পাইছি, 2 নম্বর পারার জন্য কে আছেন? আছেন? এমন কেউ আছেন? আসেন ভাই তাড়াতাড়ি, যদি আলোচনাটা শুনতে চান খুব তাড়াতাড়ি কালেকশনটা শেষ করে দেবো। আসেন। আর কোন ব্যক্তি আছেন? 500, 1000, 2000, 5000, যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। একজনের সাধ্য আছে 1 লাখ টাকা দিবে, আরেকজনের সাধ্য আছে 500 টাকা দিবে,
মনে করেন না যে আমি মানে সব কম পাবো না, আপনিও সব পাবেন। শরীফ হোসেন, আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ গো নাম দিয়েছে শরীফ হোসাইন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1500 টাকা, আল্লাহ জীবনে করে পেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে মারবার করে দিয়ে দাও, আল্লাহ যে নিয়ে তো দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, 3 নম্বর কে আছেন? 3 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? দেরি করেন না। এই যে আমার আর একটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। ও মাবুদ গো, বাপের বেটা করছে একটা কাম, আমার যুবক ভাই আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরের চাকা সানে মালবার করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আসে পূরণ করে দাও। আল্লাহ গো মালিক, আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, জানি না কার মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, 1 প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, কি নাম? আব্দুর রহমান, আল্লাহ আব্দুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে মেলাবার করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদ গো, আমার আব্দুর রহমান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আল্লাহ গো নাম বলা যাবে না, আল্লাহ এই মুহূর্তে তাকায় দেখো তোমার এক বান্দা গোপনে করলো 500 টাকা, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে ও মাবুদ গো তাকায় দেখো আরেকটা ছোট্ট বাচ্চার হাত দিয়ে আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ গো এই বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার সাজু ভাই, আমার সাজু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে মেলাবার করে দিয়ে দাও, আল্লাহ নেক বাপের নেক বেড়া যারাই আল্লাহ গো তাকায়া দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। ও মাবুদ গো, সেই নিয়ত দান করে আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিরা, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, মা বন্ধুরা প্যান্ডেলে লোক যাচ্ছে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তাকা দেখো মরহুম আব্দুর রফিক, আল্লাহ তাকা দেখো মরহুম আবু মুসা আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোনো সুরাত আলী, আল্লাহ মরহুম আয়েশা খাতুন, মরহুম হাবিবুর রহমান, মরহুমা মরজিনা খাতুন, মরহুম হাবিবুল্লাহ রহমান, মরহুমা হাজেরা বেওয়া, মরহুম শরীফউদ্দিন সহ আল্লাহ গো যেই দানগুলো আসতে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো এই দানের উসিলা করে আল্লাহ এই এলাকার যতগুলো মানুষ কবরের বাসিন্দারা হয়ে রয়েছে, ও মাবুদ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আল্লাহ তাকে দেখো তোমার আরো বান্দা বান্দির আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ আমার আরেকটা যুবক ভাই ছোট ছোট বাচ্চার হাত দিয়ে আল্লাহ তাকে দেখো যে নিয়ত দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা দেখো অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করোনা টাকা ঘুরে দাও বাইরে চাকা সারে মেলাবার করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসা পূরণ করে দাও, একটা দানও যার বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো যার মা নাই
বানাই। আল্লাহ আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কানা আমিন। আর কে আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যারা দিতে পারবেন সামর্থ্য অনুযায়ী একটু দান করেন। আমি ভাই ওইরকম বক্তা না যে আপনি দিবেন 500 টাকা আমি আপনার কাছে জোর করে আবার আরও 500 দাবি করবো, সেগুলো করি না। আসেন, যদি আপনি খুশি হলে যেটা দেবেন ওইটাই। আল্লাহ তাকায় দেখো, তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোনো রকম ফাঁকা করে দাও, বেগরে চাকা সারে মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতে দান করছে মনে আশা পূরণ করে দাও। তোমার কি মায়া লাগে না? আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো, এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বেলাখানে রিজার্ভ করে দাও। আল্লাহ তাকায় দেখো, তোমার পাগল বান্দা বান্দির আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কেন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্ডা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহ টাকা দেখো অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে কোনো আবার ফাঁকা করে দাও, বেগের চাকা সানে মেলা বের করে দিয়ে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, না জানি কার মা কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানবীরদের দানের দিকে তাকাইয়া আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও। মাম্মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও, সবাই কোন আমিন। আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি যে যা পারেন, যারা দেন নাই ভাই, এটা তো মসজিদের মাহফিল, আর কিছু হোক বা না হোক, এখানে 5 ওয়াক্ত আজান হয়, কতক্ষণ ঠিক কিনা, 5 বার নামাজ হয়, আপনার আমল নামায় অটোমেটিক সব চলে আসবে। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। তো এখন আপনারা যে যেমন পারেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই।